আচ্ছা, এখানে আমি একটা প্রবলেম ফেস করতেছিলাম যে এখানে আমার একটা তো যেখানে সি ড্রাইভে একটা আছে আর একটা হচ্ছে ডি ড্রাইভ। এখন আমি যেটা করব এই দুটাকে মার্জ করব। এখন যদি আমি যে ডিস্ক ম্যানেজমেন্টে যাই গিয়ে দেখি এখানে আমার সি ড্রাইভ এবং ডি ড্রাইভ দুইটা আছে। তো এখন এখন সি ড্রাইভ এবং ডি ড্রাইভের মাঝখানে একটা রিকভারি ফাইল আছে। তো এখন যদি আমরা এটা ডিলিট করে দিই, তবে ডিলিট করার আগে অবশ্যই দেখে নেবেন আপনার প্রয়োজনীয় ফাইলগুলো ব্যাকআপ নিয়ে রাখবেন। আমি অলরেডি নিয়েছি, তো এখন ডিলিট করে দিলাম। এখন যদি আমি এটাকে চেষ্টা করি এক্সটেন্ড করতে, কিন্তু এটা এক্সটেন্ড করতে পারছি না। তো এটার জন্য আমরা যেটা করব, আমাদের এই 1 জিবি যে রিকভারি পার্টিশন আছে এটাকে আমরা ডিলিট করে দিব। তো এখন এটাকে ডিলিট করার জন্য যেটা করতে হবে, স্টেটমেন্টে যাব, গিয়ে সিএমডি লিখব, এবার রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিব, দিয়ে এবার আমরা লিখব disk part ডিস্ক পার্ট লিখে এন্টার দিব। এবার আমরা ডিস্ক পার্টে চলে আসছি। এখন আমাদের দেখতে হবে কি লিস্ট আছে, লিস্ট ডিস্ক। এখানে আমাদের একটাই ডিস্ক আছে, যেটা হচ্ছে এখানে দেখাচ্ছে টোটাল স্পেস, ফ্রি স্পেস আছে 117 জিবি। তো এবার আমরা সিলেক্ট করি, আমাদের যেহেতু একটাই আছে তো ডিস্ক 0 সিলেক্ট করলাম। এখন আমরা আসি আমাদের ডিস্ক 0তে, যেহেতু আমাদের একটাই ডিস্ক আছে। সো এবার আমরা দেখি লিস্ট পার্টিশন। এখন দেখতে পাচ্ছি আমাদের এখানে টোটাল 6টা পার্টিশন করা আছে, সিস্টেম, রিজার্ভ, প্রাইমারি, রিকভারি। তো যেহেতু আমাদের এখন যে মাঝখানে 1 জিবি রিকভারি পার্টিশনটা আছে, তা যেমন 4 নম্বরের আছে, এই যে 1 জিবির যেটা 1038, মানে 1 জিবির একটু বেশি। তো আমরা এটাকে ডিলিট করব। তো এইটা ডিলিট করার জন্য আমাদের এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট পার্টিশন। এটা কত নাম্বার? 4 নাম্বার। সো এন্টার দিলাম। তো আমরা এখন পার্টিশন 4 নাম্বার সিলেক্ট করলাম। এখন আমরা যেটা করব, এটাকে ডিলিট করে দিব, ডিলিট পার্টিশন ওভাররাইড। ওকে, এটা দেখাচ্ছে অলরেডি ডিলিট হয়ে গেছে। সো এটা অলরেডি ডিলিট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এবার এখানে চলে আসছে, এবার দেখি এক্সটেন্ড ভলিউম অপশন চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন আগে ছিল আমাদের মাঝখানে এইটা আর এটা মাঝে একটা ছিল, এখন এটা চলে গেছে। এখন আমরা এটাকে এক্সটেন্ড করে নিব, জাস্ট নেক্সট, নেক্সট, ফিনিশ। সো এখন যদি আমরা যাই, একটু রিফ্রেশ দিই, এখন এখানে দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে গেছে। এটা খুবই সিম্পল স্টেপ। এভাবে চাইলে আপনারাও আপনাদের 2টা ড্রাইভ এক করে নিতে পারবেন। যখন দেখতে পারবেন যে সি ড্রাইভে এক্সটেন্ডের অপশনটা আসবে না, তখন এভাবে করে নিতে হবে। তো এটা ছিল আমাদের একটা সলিউশন। সো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য।